ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ একাধিক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় যোগ দেবেন তিনি। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাত শাহরিয়ারের সাথে এখন যুক্ত হব। সিফাত শাহরিয়ার, যেমনটি আসলে বলছিলাম, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তিনি প্রথম কর্মদিবসটি তিনি শুরু করবেন। কি অবস্থা দেখছেন সেখানকার? আপনার কাছে কি কি তথ্য আছে? পরবর্তী সময়ের কি কি পরিকল্পনা আসলে আজকের দিন থেকে শুরু হতে পারে জানাবেন আমাদের। ঈদুল আজহার ছুটি শেষে দীর্ঘ 7 দিনের যে ছুটি ছিল সরকারি অফিসগুলোতে, সেই ছুটি শেষে আজকে সকাল থেকে কর্মযজ্ঞ আবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সকাল সকালে এসেছেন তার দপ্তরে, এবং সকালে আমরা এসে যেটি দেখেছি যে তিনি তার দপ্তরে যারা কর্মকর্তারা রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এখানে সচিবালয়ে তার কার্যালয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন। এবং আজকের দিনে বেশ কিছু বৈঠক রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক রয়েছে, এবং আজকে বিকেল 3টায় এই যে সমসাময়িক যে রাজনীতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেই কাজগুলো, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এবং মন্ত্রিপরিষদ বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো কত শতাংশ বাস্তবায়ন হচ্ছে, এই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ব্রিফিংয়েরও আয়োজন করা হয়েছে। এবং সেই ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সামনের দিনে যে কর্মসূচিগুলো সেগুলো প্রেস উইং তুলে ধরবেন, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি মুখপাত্র রয়েছেন মাহাদি আমিন, একই সাথে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও, তিনি সেই বিষয়গুলো তুলে ধরবেন। এবং আজকে যেটি বলছিলাম যে বেশ কয়েকটি বৈঠকে ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের যিনি রয়েছেন প্রশাসক, তিনি ভেতরে প্রবেশ করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। এবং যেহেতু প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জায়গায় তিনি যেটি বলেছেন তারা শিক্ষার পাশাপাশি বিশেষ করে শিশুদের খেলাধুলার প্রতি মনোযোগী করে তোলার জন্য, এবং তারা খেলাধুলার জন্য আলাদা যে আয়োজন সেটি করছে, এবং শিশুদের মননে বিকাশে পরিবর্তনের জন্য তারা খেলাধুলার উপরে গুরুত্ব আরোপ করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যারা রয়েছেন সে মন্ত্রণালয়ের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তো তারপরে আসলে জানা যাবে যে কি কি আলাপ হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ বের হয়ে কথা বলেনি, যেহেতু মাত্র একটা বৈঠক চলমান রয়েছে, এখন পর্যন্ত কোনো বৈঠকই শেষ হয়নি। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির সবশেষ। সিফাত শাহরিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।